রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত আনা হয়েছে। গভর্নর। রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০% ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার ১১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে কথা বলেন গভর্নর। তিনি বলেন, সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থের ৮০% ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিটা আদায়ের মামলা চলছে। মামলায় জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব। আহসান এইচ মনসুর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় বর্তমান দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তিনি আরও বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই বিদেশে পাচার করেছে প্রায় $20 বিলিয়ন। পাচারকৃত সেসব অর্থ উদ্ধারে কাজ চলছে। বিদেশিরাও সহযোগিতা করছেন বলে জানান মনসুর। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন সহ FBI অন্য সংস্থাগুলোর সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বিদেশি আইনজীবীও নিয়োগ দেয়া হচ্ছে। রেমিটেন্স প্রসঙ্গে গভর্নর বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনতে ২.৫% প্রণোদনা দেওয়ার বছরে সরকারের ৭,০০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। গত 5 মাসে রেমিটেন্স বেড়েছে $300 কোটি, রপ্তানি বেড়েছে $250 কোটি। প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠানো গেলে রেমিটেন্স বছরে $600 কোটি উন্নীত করা সম্ভব হবে। সৌদি আরবকে টপকে রেমিটেন্স পাঠানোয় শীর্ষে উঠে এসেছে দুবাই। এটাকে আশঙ্কাজনক উল্লেখ করে গভর্নর জানান, সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসছে, তারপর সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানিপুলেট হস্তক্ষেপ করার চেষ্টা করছে।